নজর রাখবো রাজ্যে 4 কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। নজরে মালদা উত্তর রয়েছে, মালদা দক্ষিণ রয়েছে, গণিগড় হাত ভার্সেস জোড়াফুলের লড়াই। আর অন্যদিকে যদি মুর্শিদাবাদ জঙ্গিপুরের দিকে নজর রাখি, সেখানেও কিন্তু টক্কর একেবারে জোরদার, কারণ তৃতীয় দফায় নজর কাড়া 4 কেন্দ্র, আর সেই 4 কেন্দ্রে ভোট। এবং মালদা দক্ষিণের দিকে নজর রাখার চেষ্টা করব। মালদা দক্ষিণ, সেখানে কেন্দ্রের প্রার্থী তৃণমূলের তরফ থেকে শাহনবাজ আলী রায়হান, বিজেপির তরফ থেকে শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেসের তরফ থেকে ঈশা খান চৌধুরী। এই লোকসভা ভোট এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে 7 বিধানসভা কেন্দ্র। একটু নজর রাখবো অবশ্যই মানিকচক, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফরাক্কা এবং শামশেরগঞ্জ। এই 7 বিধানসভা কেন্দ্র নিয়েই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র। কিন্তু এর মধ্যে মানিকচক, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলায় কিন্তু রয়েছে ফরাক্কা, শামশেরগঞ্জ, যেগুলো মালদা দক্ষিণেরই অন্তর্গত। ভোটার কত রয়েছে একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যেখানে বুথ রয়েছে মোট 1759। পুরুষ ভোটার রয়েছে 8,99,524, মহিলা ভোটার রয়েছে 8,82,587 এবং মোট ভোটার 17,82,159 জন। 17,82,159 জন মোট ভোটার। এবং আপনাদের জানিয়ে রাখি, নজর রেখেছি আমরা মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দিকে, এবং সেখানে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছেন শাহনবাজ আলী রায়হান, বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন শ্রীরূপা মিত্র চৌধুরী এবং কংগ্রেসের তরফ থেকে ঈশা খান চৌধুরী প্রার্থী হয়েছেন। সেবক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সেবক, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো জানতে চাইবো, কারণ আধ ঘন্টা হয়ে গিয়েছে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে, সময়সীমা যা বলছে 7টা থেকেই ভোট গ্রহণ শুরু। এই মুহূর্তের ছবিটা একটু জানতে চাইবো, নিরাপত্তার দিকটা তো জানতে চাইবোই। একদমই, দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ মালদা লোকসভার ইংরেজবাজার বিধানসভা তার কোতোয়ালি জুনিয়র বেসিক স্কুল বুথে। এখানে সকাল থেকেই কিন্তু উৎসবের মেজাজ। ভোট গ্রহণ কেন্দ্রে আমরা দেখছি প্রচুর মানুষ, তারা কিন্তু ভিড় করেছেন সকাল থেকেই। ভোটাররা ভোট দানের জন্য এখানে এসছেন। সকাল থেকে আবহাওয়া খুব ভালো রয়েছে, আর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু পুরো জোরদার। দেখো আমার পিছনে কিভাবে লম্বা লাইন ভোটারদের, এবং এখানে কিন্তু আমরা দেখছি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছেন তারা কিন্তু সর্বক্ষণ সতর্ক দৃষ্টি রাখছেন এবং তারা কিন্তু লাইনেও রীতিমতো নজরদারি করছেন। এখানে 2টি বুথ, লম্বা লাইন সকাল থেকে। যেটা বলছিলাম, আজকে আবহাওয়া খুব ভালো রয়েছে এবং এই আবহাওয়ার জন্য সকাল সকাল ভোট দেওয়ার জন্য কিন্তু একটা উৎসাহ আমরা লক্ষ্য করছি, যেখানে প্রচুর ভোটার। ঠিক 5:30টায় এখানে মকপোল হয়, আর 7টা থেকেই ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই শতাধিক মানুষ তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করেছেন। সকালের দিকে আধ ঘন্টার সময় 2টি বুথে প্রায় 100 ভোট পড়েছে এবং মহিলাদের মধ্যেও কিন্তু আমরা দেখছি শুধু পুরুষ ভোটার নয়, মহিলারাও কিন্তু বিপুল সংখ্যায় তারা কিন্তু এই বুথে এসছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রীয় বাহিনী এখানে 2টি যেহেতু বুথ রয়েছে এপিএমসিসে, 8 জন সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন যারা সতর্ক নজরদারি করছেন। গেট বন্ধ রাখা হয়েছে, ছোট গেট খোলা রয়েছে এই স্কুলের, সেখান থেকেই ভোটাররা প্রবেশ করছেন। প্রত্যেককে ভোটার পরিচয়পত্র দেখিয়ে তারপরেই স্কুলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং ভোট দানের সঙ্গে সঙ্গে ভোটারদের কিন্তু বুথ একেবারে ভোটারদের লম্বা লাইন ইতিমধ্যেই দেখা যাচ্ছে এবং আবহাওয়াও আপাতত সকাল থেকে মনোরমই রয়েছে। বেশ সেবক, আমরা নজর রাখবো মালদা দক্ষিণের পর এবার মালদা উত্তরের দিকে। মালদা উত্তরেও কিন্তু 7 বিধানসভা কেন্দ্র, এবং আপনাদের জানিয়ে রাখি মালদা উত্তর লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে। রয়েছে হাবিবপুর, রয়েছে গাজল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া এবং মালদা। এবং মালদা উত্তরেও কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে প্রার্থী তৃণমূলের প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির তরফ থেকে খগেন মুর্মু এবং কংগ্রেসের তরফ থেকে মোস্তাক আলম এই প্রার্থী। এবং তারই পাশাপাশি ভোটার কতজন রয়েছে, মোট বুথ কত রয়েছে আপনাদের একটু জানাবার চেষ্টা করব। বুথ রয়েছে মোট 1812টি এবং পুরুষ ভোটার 9,46,145, মহিলা ভোটারের সংখ্যা 9,15,835। আর তারই পাশাপাশি মোট ভোটারের সংখ্যাটা একটু জানিয়ে রাখি 18,62,035 জন। মুক্তা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মুক্তা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার ছবিটা একটু জানতে চাইবো, কারণ আধ ঘন্টা পেরিয়ে গিয়েছে, ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে।
সোনিয়া, সকাল থেকে চাঁচলের 230 এবং 231 নম্বর বুথে কিন্তু লম্বা লাইন আমাদের চোখে পড়ছে এবং তোমাকে দেখাবো যে এই যে ঠান্ডা ওয়েদার, এই ঠান্ডা ওয়েদারের মধ্যে সকাল সকাল কিন্তু বাড়ির কাজকর্ম করে কিন্তু এই লম্বা লাইনে দাঁড়িয়েছে ভোট দিতে, কারণ তাদের বক্তব্য যে ভোট দিতেই হবে। সেই কারণেই লম্বা লাইন এবং ভোট প্রক্রিয়া শুরু হয়েছে 230 এবং 231 নম্বর বুথে। সকাল 7টা থেকে কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে ভোট দিচ্ছে এবং সুন্দরভাবেই কিন্তু ভোট প্রক্রিয়া চলছে। এবং এই 230 এবং 231 নম্বর যে বুথ রয়েছে সেখানে কিন্তু মহিলা পরিচালিত। এখানে যারা সিআরপিএফ রয়েছে মহিলা, যারা ভোটকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু মহিলা, তারা কিন্তু এই বুথ থেকে ভোট নিচ্ছেন এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু এখানে ভোট প্রক্রিয়া শুরু হয়েছে। এবং যারা আমরা দেখতে পাচ্ছি যারা নতুন ভোটারও কিন্তু এখানে ভোট দিতে এসছেন এবং তাদের আমরা বক্তব্য নিয়েছি, তারা জানিয়েছেন যে এই প্রথম ভোট দিয়ে কিন্তু তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন এবং যে যত বেলা বাড়ছে আরও কিন্তু তত লম্বা লাইন বাড়বে এবং সকাল সকাল কিন্তু তারা ভোট দিতে এসছেন এবং যত বেলা বাড়বে আমরা দেখছি চাঁচলে বিভিন্ন বুথে বিভিন্ন জায়গায় কিন্তু লম্বা লাইন সকাল থেকেই শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। এখনো কোথাও ইভিএম মেশিন খারাপ বা অশান্তি যে খবর এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি, কারণ যেভাবে ভোট প্রক্রিয়া চলছে এখনো পর্যন্ত শান্তিপূর্ণভাবেই। সোনিয়া, বেশ মুক্তা, মালদা উত্তর এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট 144 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং আমরা নজর রেখেছিলাম ইতিমধ্যেই 4 কেন্দ্রের দিকেই আমাদের নজর থাকবে।